পশ্চিম এশিয়ার উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে ফের বেজে উঠেছে দামামা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের ভূখণ্ডে শক্তিশালী ড্রোন হামলা চালিয়ে পরিস্থিতিকে চরম রোমহর্ষক দিকে ঠেলে দিয়েছে। প্রাপ্ত সংবাদ অনুযায়ী ইয়েমেনের যোদ্ধারা অত্যন্ত নিখুঁত ও নাটকীয় কায়দায় সৌদি আরবের নাজরান বিমানবন্দর এবং আরামকো স্থাপনাকে লক্ষ্য করে দুটি ভয়ঙ্কর সামরিক অভিযান পরিচালনা করেছে। এই ঝোড়ো হামলার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে সৌদি কর্তৃপক্ষের গুরুতর পদক্ষেপ। ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে সাদা গভর্নরেটে সৌদি ড্রোনের অনধিকার প্রবেশের জবাব দিতেই এই রক্তগরম অভিযান চালানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দাপুটে মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সার্বভৌমত্বের উপর ন্যূনতম আঘাত হানলে তার যোগ্য ও দাঁত ভাঙা জবাব দিতে এক মুহূর্তও দ্বিধা করবে না ইয়েমেন। এই উত্তেজনার পারদ আরও চড়েছে যখন ইয়েমেনের পক্ষ থেকে নতুন 3টি কঠোর সামরিক সমীকরণ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল ব্লকেডের পরিবর্তে ব্লকেড, এবং যেখানেই সৌদি সামরিক জামায়াত দেখা যাবে সেখানেই সরাসরি আক্রমণ চালানো। বর্তমান এই সংঘাতে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যকার বহু চর্চিত ও দীর্ঘস্থায়ী 2022 সালের যুদ্ধবিরতি এখন সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে গেছে। সানার বিমানবন্দরের ওপর আগ্রাসনের পরই মূলত এই বারুদের স্তূপ দাও দাও করে আগুন জ্বলে ওঠে। শুধু আকাশপথেই নয়, জলপথেও সৌদি আরবের বিরুদ্ধে এক শ্বাসরুদ্ধকর ও কঠোর সামুদ্রিক অবরোধ আরোপ করেছে ইয়েমেনি বাহিনী। তাদের দাবি অনুযায়ী সৌদি আরব এখন আর এই অঞ্চল দিয়ে কোনো একক বাণিজ্য বা সামরিক জলযান নিরাপদে সরাতে পারছে না। রাজধানী সানা সহ ইয়েমেনের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের উত্তাল জনস্রোত ও গণবিক্ষোভের ফলেই এই চূড়ান্ত সামরিক পদক্ষেপগুলো নেওয়ার রাজনৈতিক ও জনসমর্থন তৈরি হয়েছে। রিয়াদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এই বার্তা স্পষ্ট করে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই আঞ্চলিক সংঘাত এখন এক নির্মম ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে দ্রুত ধাবিত হচ্ছে।